আল্লাহ কইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। আমার বাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনও আপনার আমার দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগিয়া রে ভাই। এই দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া দুনিয়ার আপনার লালস পড়িয়া আল্লাহর বন্দায় আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে। কিন্তু রে ভাই ওই আল্লাহর বন্দায় রূহ জগতের মধ্যে আল্লাহর লগে ওয়াদা করিয়া আইল আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত যত মানুষ আইছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারা রূহরে এক লগে মাওলা বানাইয়া জিজ্ঞাসা করেছে আলাস্তু মির রাব্বিকুম, দিতে কি আমি তোমার তানোর রব নাইনি? সারা রূহে উঠিয়া জবাব দিছে কানু বালা। ও আল্লাহ তুমি আমরার রব, তুমি আমরার পাল্লেওয়ালা, তুমি আমরার খাবানেওয়ালা, তুমি আমরার বাঁচানেওয়ালা, তুমি আমরার চালানেওয়ালা, তুমি আমরার সব কিছু করনেওয়ালা। এই দুনিয়ার জমিনত যাওয়ার পরে তোমার নাম লইমো, তোমার ইবাদত করমো, তোমার জিকির আজকার করমো। এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আমরা আল্লাহ ফাউরিলাইলাম আসেনি না নাই। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর স্মরণ করনেওয়ালা, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনিয়া যাও। বন্দায় যখন দুনিয়ার জমিন আল্লাহর স্মরণ করাত লাগি যাইব, আল্লাহর ইয়াদ করার মধ্যে লাগি যাইব, আমার মাওলায় ফরমানে ফাযকুরুনি আযকুরুকুম। আমি আল্লাহ যখন বন্দা আমার স্মরণ করব আমি আল্লাহ তার স্মরণ করার মধ্যে লাগি যাইব। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া আগুয়ায় রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াই আগুয়াই যায়। যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে আপনার কইতা বাইরে আপনার এ আল্লাহর দিকে এক হাত আগুয়ায় রব্বুল আলামিন তার দিকে দুই হাত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যখন আল্লাহর বান্দা আল্লাহর বনি যাইব, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্য করনেওয়ালা বনিয়া যাইব। সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল বন্দায় যখন আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আপনার বনি যায়, আমার আল্লাহ তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর স্মরণ করাত লাগি যায়, আল্লাহর ইয়াদের মধ্যে লাগি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করো। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন আল্লাহর ডাক দিয়া কইলাম, গো আল্লাহ জান্নাতের মধ্যে আমার রফিক কে হইব, জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হইব রে মওলা। আমার মওলা ডাক দিয়া কইলা, রে আব্দুল ওয়াহিদ তোমার বন্ধু তোমার রফিক ও ময়মুনা নামে এক বেটি, সৌদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। হযরত আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা, রে মওলা এ তোমার এই বন্দির আমি দুনিয়ার থাকা অবস্থায় দেখিলাইতাম। আমার মওলা ডাক দিয়া কয়, রে ও আব্দুল ওয়াহিদ যদি তুমি আমায় এই বেটিরে দেখতে চাও, এই বেটিরে যদি পাইতে চাও, তাহলে তুমি আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাইরে আপনার এই আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাইরে আপনার আফ্রিকার দেশের মধ্যে গেলা। আফ্রিকার দেশের মধ্যে যখন গেলা, ওই আফ্রিকার দেশের মধ্যে যাওয়ার পরে মানুষের জিজ্ঞাসা করলা, বলে এই জায়গার মধ্যে ময়মুনা নামে সৌদা খালা এক বেটি, ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা? এরা কইলা এই বেটির বাড়ি নাই ঘর নাই, এই বেটিরে যদি তুমি পাইতে চাও তাহলে তুমি
আপনার এই বেটিরে তুমি এই দুনিয়াতে পাইতে চাও তাহলে অনির জঙ্গলের ভিতরে তুমি ঢুকিয়া যাও। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বায়াইন হল তুমি তাহলে আমার সঙ্গে চলো। ওই আপনার সেই জায়গার মানুষে কইলা ও আব্দুল ওয়াহিদ এই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না, এই জঙ্গলের ভিতরে আমরা হামাই না, এই জঙ্গলের ভিতরে বড় বড় সাপ আছে আমরা দংশন করিলাই, বড় বড় বাঘ আছে আমরা খাইলাই, এই জঙ্গলের ভিতরে আমরা যাই না। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা আমি তো যাওয়া লাগবো, আমি তো এই বেটিরে দেখা লাগবো, আমি আপনার যাওয়া লাগবো। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই জঙ্গলের দিকে রওনা দিলাইলা। বাইরে আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত যখন পৌঁছিলা গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলায় ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইটটা বাগে ফাড়া দে। হোক সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফাড়া দে? খায়। ইনো কিতা করে ফাড়া দের। ও ফাড়া দেওয়া দেখিয়া তাই না কইলাম আপনার মায়মুনা নমাজ যখন শেষ করলা আব্দুল ওয়াহিদ মায়মুনায় দেখিয়া কইলা ও আব্দুল ওয়াহিদ জন্নতর মধ্যে তুমি আমার রফিক হইতায়, জন্নতর মধ্যে তুমি আমার বন্ধু হইতায়, এই জায়গার মধ্যে তুমি কিতার লাগিয়াইলাই। শেখ আব্দুল ওয়াহিদ কইলে মায়মুনা তুমি আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও চাই, তুমি নমাজের মধ্যে খাড়া, তোমার ছাগল গুলায় ঘাস খায়, সাইরদারে দিয়া সাইটটা বাগে ফাড়া দেয়, তার কারণটা কিনতা? মায়মুনা ডাক দিয়া কইলে আব্দুল ওয়াহিদ তুমি জানো না এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনে যাইব ওই আল্লাহর গোলাম যখন মওলার গোলামির মধ্যে লাগি যায় ওই সময় এখানে আমার মওলা তার মখলুকাত দিয়া তার গোলামি করায়। আমি যখন মওলার গোলামির মধ্যে লাগি গেলাম, মওলার কদমের মধ্যে সিজদা দেওয়াতে লাগি যায়, আমার মওলা তার মখলুকাত দিয়া আমার গোলামি করায়। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলাম বনি যায় আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনও তার সম্মান ইজ্জত বাড়াইয়া দিলাইব, আখিরাতের জমিনও জান্নাতের মালিক বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে খেয়াল করক আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল হযরতে বাসরান্দির হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই না আপনার দুনিয়ার জমিন দুনিয়ার কোনো লুবি আসলানি মাত বুঝা যান না জি শোনা যান নানি বুঝা কম জাননি বক্সে কইলে ভালো হইল না, বক্স মনে নাই। বক্স ওই বারিন্দাত লাগাই দিলে হইব, বক্স বারিন্দাত লাগাই দে কথা বুঝা যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মেকানিক্স লাইনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ পীর ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইব রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের সম্মানী আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাই নাই বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মওলা তার বান্দার ইজ্জত বাড়াইলায়, দুনিয়ার কোন মানুষে তার বেইজ্জত করতে পারত না। যখন বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আল্লাহর ডাকনেওয়ালা বনে যায়, তখন মাওলা ডাক দিয়ে আসমানের ফেরেশতারা কয় রে ফেরেশতার দল, আমি আমার বান্দারে বালা পাই, তুমি দেন সারায় বালা পাইলাও। আসমানের ফেরেশতারা আপনার যখন বালা পাওয়া শুরু করে দেয়, জমিনের মধ্যে আওয়াজ উঠে যায়, অমুক এক বালা মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যারা আল্লাহ ওয়ালা বনে গেছে, আল্লাহরে ডাকনেওয়ালা বনে গেছে, দুনিয়ার জমিনত তার ইজ্জত এখনো পর্যন্ত আসেনি না নাই? আসেনি না নাই? তো আমার ভাই হল বুজুর্গ হল আমরাও আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আল্লাহরে ডাকনেওয়ালা আমরা বনে যাইতাম, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনে যাইতাম। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে শোনো করনেওয়ালা আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বনে যাইতাম। কারণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোরা খেয়াল করিলাও, আমার নবী দিয়ে ফরমাইন এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার উম্মতে দুইটা জিনিস তার জীবনে আপনার বান্দিলায়, তার জীবনে বাস্তবায়ন করিলায়, তার জীবনে ফিডিং করিলায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুনিয়ার জমিনও সে কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। এই দুইটা জিনিসের মধ্যে আমার আল্লাহর রাসূল ফরমান তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার উম্মতে যদি দুইটা জিনিস পাকড়িয়া দিলায়, ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে কইরা আপনার কিতাব আল্লাহ, এক নম্বরে কইরা আল্লাহর কোরআন যদি কোনো মানুষে পাকড়িয়া ধরিলায়, কোরআন বুঝনেওয়ালা বনি যায়, কোরআনের উপরে চলনেওয়ালা বনি যায়, কোরআনের উপরে আমল করনেওয়ালা বনি যায়, কোরআন তিলাওয়াত করনেওয়ালা যদি বনি যায়, এই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে আপনার কোরআন ছাড়িল, মোবাইল দিয়ে আপনার আপন বানাইল, কোরআন দুনিয়ার জমিনও আপনার ছাড়িয়া দিল, আসেনি না নাই? ও মুসলমান, এখন কোরআন পাকড়িয়া ধরো, কোরআনের তিলাওয়াত করনেওয়ালা বনে যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে কোরআন দেখে তাহলে আমার আল্লাহরে দেখছে। সুবহানাল্লাহ। যদি কোরআন তিলাওয়াত করে তাহলে আমার আল্লাহর লগে মাত কথা মাতিছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দায় কোরআন তিলাওয়াত আপনার শুরু করে দেয়, আল্লাহর লগে গপসপ আল্লাহর বান্দায় শুরু করিয়া দেয়। সুবহানাল্লাহ।
এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে আপনার কোরআন মুআফিক চলনেওয়ালা, কোরআন তিলাওয়াত করনেওয়ালা যদি আল্লাহর বান্দা বনি যায়, তাহলে দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইব। আইজ আমরা মোবাইল ব্যবহার করি আর কোরআন ছাড়িলাম। আমার ভাই হল, বুজুর্গ হল, আইজ মোবাইলের ভিতরে ঢুকিয়া আপনার যত নমুনার না ফরমানি আছে সারা করনেওয়ালা বনছি। এই মোবাইলে আপনার জন্নতও নিতে পারবো, এই মোবাইলে জাহান্নামের মালিক বানাইতে পারবো। দুইটা লাইন তার মধ্যে আছে। দুনিয়ার জমিনও আল্লাহ আমরার দুইটা লাইন দিয়া দুনিয়ার জমিনও দিছে, যে দুইটা লাইন হইল, এক নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আল্লাহ জানাইয়া দিতারে, বান্দা আমি দুনিয়ার জমিনে তোমার স্বাধীনতা দিয়া দিলাম, দুইটা লাইন তোমারে দিয়া দিলাম, একটা জাহান্নামের রাস্তা, একটা হইল জান্নাতের রাস্তা। আল্লাহর বান্দা উদাহরণ দিলে বুঝতে পাইবা, আল্লাহর বান্দা যদি তোমার বাবে তোমার কইন বলে, বাবারে ডাইনর রাস্তায় যাইও, বাবার রাস্তায় যাইও না, বামর রাস্তায় গেলে তোমার বিপদ আছে। যদি ছেলে না মানিয়া বামর রাস্তায় গিয়া যদি আপনার বামর রাস্তায় গিয়া বিপদ পড়ে, তাহলে বাপর কোনো দুইশ আসেনি রে ভাই, বাপর কোনো দুইশ আসেনি, দুইশ নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, ওলা আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা রাস্তা দিয়া দিছে, একটা হইল জান্নাতের রাস্তা, একটা হইল জাহান্নামের রাস্তা। ওই দুই রাস্তা দিয়া আপনার আমার স্বাধীন করিয়া দিছে, তো জানাইয়া দিছে যদি তুমি বামর রাস্তায় যাও তাহলে তুমি জাহান্নামে যাইবাই, আর ডাইনর রাস্তায় যদি যাও তাহলে তুমি জান্নাতে যাইবাই। এখন আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমরা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে বামর রাস্তায় গিয়া জাহান্নামের মালিক বনি, আল্লাহর কোনো দুইশ আসেনি রে ভাই। এইভাবে আপনার মোবাইলের ভিতরে দুইটা লাইন আছে, একটা লাইন হইল জাহান্নামের রাস্তা, একটা হইল জান্নাতের রাস্তা রে ভাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি বন্দায় চায় মোবাইল ব্যবহার করিয়া জান্নাতের মালিক বন্ত, তাহলে আপনার মোবাইল ব্যবহার করিয়া জান্নাতের মালিক বন্ত পারবো রে ভাই। কিলাখান দেখো কুয়া বালা বালা আলিম হলর ওয়াজ আছে, ওই ওয়াজটা তুমি দেখনেওয়ালা বনি যাও, ওই ওয়াজগুলা শুনিয়া এইগুলার উপরে আমল করনেওয়ালা বনিয়া যাও। দুই নম্বর মাত হইল তুমি আপনার আরবি ভাষা জানো, উর্দু ভাষা জানো, ফার্সি ভাষা জানো, বাংলা ভাষা জানো, ইংলিশ ভাষা জানো। ও মুসলমান, যে ভাষা তোমার শিক্ষা আছে ওই ভাষায় কোরআন শরীফের তাফসীর আছে। যদি চাও তুমি ইংলিশ তাফসীরে চাইতে পারবাই, যদি চাও বাংলা তাফসীরে চাইতে পারবাই, যদি চাও তুমি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে উর্দু তাফসীর উর্দু তাফসীর তুমি চাইতে পারবাই। সব লাইন দিয়া দিছে রে ভাই। গুগলের ভিতরে ঢুকিয়া ও মুসলমান তুমি কোরআন শরীফ লাউড দাও, তফসির জানেওয়ালা বনিয়া যাও, আর তফসির সায়া তফসির দেখিয়া কোরআনের উপরে আমল করনেওয়ালা বনি যাও, জান্নাতের মালিক বনি যাইবা রে ভাই। ওই মোবাইলের নেট বনিয়া বাইরে আপনার মোবাইলের ভিতরে ঢুকিয়া যদি তুমি আপনি বাইরে আপনার কসাসুল আম্বিয়া কিসাসুল আউলিয়া, বাইরে সাহাবায়ে হেকায়েতে সাহাবা, এইভাবে আপনার সাহাবাগুলোর জীবনী, আপনার যত কিতাব আছে, নবীজির জীবনীর কিতাব আছে, ওইগুলা লৌট দিয়া তুমি সানেওয়ালা বনিয়া যাও, সাহাবাগুলোর জীবন আদর্শ তোমার মধ্যে ফিটিং করে নাও, তুমি দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনিয়া যাইবা। আমার ভাইয়ের হল, আমার বুজুর্গ হল, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী তুমি লৌট দাও, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী চাও, চাইয়া তোমার জীবনে তুমি বাস্তবায়ন করনেওয়ালা বনিয়া যাও, তখন তুমি দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইবা রে ভাই। তাহলে মোবাইলের লাইন বালা আছে না বাদ আছে? বালাও আছে, বাদও আছে। বালা লাইনে গেলে বালা হইব, আর যদি বাদ লাইনে যাও, এখন যদি খাতার তলে হামাইয়া সিনেমা দেখো, এখন যদি আপনি লুড্ডুর দান বাহির করিয়া তিমুকাত বইয়া খেলানি শুরু করি দেও, এখন দোকানও বইয়া লুড্ডু বাহির করিয়া তাস বাহির করিয়া খেলাও, গান বাজনা দেখনেওয়ালা বনিয়া যাও, শয়তানের লাইন তুমি অবলম্বন করনেওয়ালা বনি যাও, তাহলে জানিয়া রাখিও মুসলমান তুমি জাহান্নামের রাস্তা ধরে লাইলা। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন তাকিয়া জান্নাতের রাস্তা ধরিয়া যাইতাম রে ভাই। কারণ হইল আমরার বাড়ি হইল জান্নাত, আসলাম খানো জান্নাত, আইসি খানো দুনিয়াত, বলে আবার খানো যাইতাম, বলে জান্নাত যাইতাম। আসলাম খানো জান্নাত, জান্নাত আসলাম নানি,
আমরার বাবা আদম রে ফয়লা আল্লাহ খানোর আসইন জন্নত। ও আপনার যেমন লাখান কইতরা আপনার বাড়ির তাকিয়া আপনার একটা ছেলে বেঙ্গলুর যায়, হিনো আপনার কিতার লাগি যায় খাম খাজো আপনার খায় কারবার করবার লাগি নেন, পয়সা করি বানাইয়া তার নিয়ত তাকে খানো আইতো বাড়ি যাইতো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দে রে বান্দা, তোমার জায়গা হইল জান্নাত, তুমি আসলায় জান্নাত, দুনিয়ার জমিনও তুমি তোমারে দিছি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খেতর জায়গা, আখিরাতের মাল বানাইবার জায়গা, আখিরাতের সামান বানাইবার জায়গা, আখিরাতের আসবাব বানাইবার জায়গা। এই দুনিয়ার জমিন থেকে মাল বানাইয়া আসবাব বানাইয়া আপনার এই যখন দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া যাইব, তখন আল্লাহর বান্দার জায়গা আবার জান্নাত বনি যাইব রে ভাই। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি মাত্র আসলাম কোরআন রে বুঝনেওয়ালা, কোরআনের উপরে আমল করনেওয়ালা, আমরা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাত্র হইল কোরআন তিলাওয়াত করনেওয়ালা, আমরা বনি যাইতাম। আজ ফজরের বাদে যদি গাঁওর মধ্যে হাঁটা শুরু করো, আগর জমানাত মসজিদ থেকে ফজরের সময় বারোইয়া গাঁওর মাঝে দিয়ে যদি হাঁটা হইতো, আপনার গুনগুনাইয়া কোরআন শরীফের তিলাওয়াত শোনা যাইতো। এখন শোনা যায়নি, এখন না, এখন খালি লেপর তলে মোবাইল দেখতে দেখতে আপনার এমনি মোবাইল চালাইতে চালাইতে 12টা, 12:30, 1টার সময় ঘুমায়। আল্লাহরে বন্দা এবং বন্দি 7টার আগে ঘুম থেকে উঠতে পারে না, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, তুমি খেয়াল করো, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোরআন শরীফ যদি তিলাওয়াত করনেওয়ালা বনি যাও, 1 হরফে তিলাওয়াত করবাই 10টা নেকির মালিক বনি যাইবাই। আল্লাহর বান্দা 2টা হরফে তিলাওয়াত করবাই 20টা নেকির মালিক বনি যাইবাই। এখন বান্দা মনে করো তোমার আলিফ লাম মিম 1 হরফে তিলাওয়াত করেছে, নবীজি ফরমায় না না না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, ওই 3টা হরফে বান্দায় তিলাওয়াত করলো, 30টা নেকির মালিক বনিয়া গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইভাবে যদি আল্লাহর বান্দা 2 লাইন 3 লাইন 4 লাইন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দে, রেইসে পড়িতে পারে না, আস্তে আস্তে পড়ে, টেকি টেকি পড়ে, আমার নবীজি ফরমায় ওই আল্লাহর বান্দায় 2টা সওয়াবের মালিক বনি গেছে। 1 নম্বরে কইতা পড়ার সওয়াব পাইব, 2 নম্বরে কইতা আপনার টেকি টেকি পড়িতে সময় যে হেরান হইছে, হেরান হওয়ার আরেকটা সওয়াব আমার মাওলায় দান করব। সুবহানাল্লাহ। এর কারণে কোরআন শরীফ মাইনে করি আস্তে আস্তে তিলাওয়াত করা শুরু করে দাও। 1 লাইনে পারো, 2 লাইন পারো, 3 লাইন পারো, তিলাওয়াত করো মুসলমান। যখন আল্লাহর বান্দা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করবাই, আল্লাহর বন্দি তুমি কোরআন শরীফ তিলাওয়াত করবাই, আমার আল্লাহ জানাইয়া দিতা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বান্দা এবং বন্দী যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করব, ওই আল্লাহর বান্দা এবং বন্দির ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইয়া যাইব। সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নখন আমার বুজুর্গ হলে খেয়াল করো, ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দা একবার সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলায়, কয়দিন 10 খতম কোরআন নফল কোরআন খতম করার সওয়াব আল্লাহর বান্দার
নামায় আমলের মধ্যে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের ডেইলি ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করিলায় আল্লাহর বান্দা মরবার সময় সরকাতর আযাবে ফাইতো না। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি কোনো মানুষে বাইরে আপনার সূরা ওয়াকিয়া তিলাওয়াত করনে ওয়ালা বনি যায় আল্লাহর বান্দার জীবনে কইতে আপনার অভাব অনটনে পাইতো না। এশার পরে তাবারাকাল্লাযী যদি ডেইলি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায় আল্লাহর বান্দার কবরের আযাব মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআন শরীফ তিলাওয়াত করনে ওয়ালা বনিয়া যাও, কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করনে ওয়ালা বনিয়া যাও। এখন বহুতে করায় বলে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়া জানি না, এখন কিতা করতাম হুজুর? বলে যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না, আরে কোরআন শরীফ বাইরে করিয়া আঙ্গুল আটা আর চকুর পানি ছাড়ো আর মওলারে ডাক দেখো, গো মওলা আমি চোখ তাকিয়া অন্ধরে মওলা তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি না। এইভাবে যখন বন্যা চকুর পানি ছাড়ি বলে কান্দিব আমার আল্লাহ রব্বুল আলামিন পড়ার সব তার দেনেওয়ালা বনিয়া যাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল কোরআন শরীফ যারা চোখ দিয়া দেখে, কোরআন শরীফ যারা সব সময় যারা তিলাওয়াত করে ওই আল্লাহর বান্দার জীবনে চকুর জ্যোতি নষ্ট হইতো না। সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ হল তো আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দেখিয়া কোরআন শরীফ পড়তে পারো না, দেখিয়া আফসোস করো আল্লাহর কাছে কান্দো, তখন তুমি দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইবা রে ভাই। তার প্রমাণ হিসাবে একটা কথা খেয়াল করো, আল্লাহর এক বান্দা কিতাবের মধ্যে লেগিতরা লাকড়ি বেচিয়া আপনার আল্লাহর বন্দায় কাটুরিয়া বেটা লাকড়ি বেচিয়া বাজারও আপনার বেচিতা বেচা কিনা করিয়া খানি বনি চালাইতা। এইভাবে এক আল্লাহর বন্দায় ডেইলি লাকড়ি বেচইন আর এইভাবে আরেক দিন এক অলি আল্লাহ এক আল্লাহর অলিরে আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলা বলে অমুক বেটা জন্নতি। হক সুবহানাল্লাহ। যখন আল্লাহ এই কথা জানাইলা ই ফিরসাবর মনে আইল ই বেটা যে জন্নতি আল্লাহ জানাইয়া দিলাইলা এই বেটা আমলটা কিতা করে তোরা খুঁজ লইয়া দেখি সাইড। ও বেটার বাড়িতে গেলা গিয়া জিজ্ঞার করলা, ও বেটারে ডাক দিলা, বেটা তো বাড়ির মধ্যে নাই। তখন বিবি জানরে ডাক দিয়া কোনো বেটি তোমার স্বামী জানোর কোন আমলটা আপনার খাস ভাবে আছে আমারে জানাইয়া দেও চাই। আল্লাহর বন্ধে ডাক দিয়া কইন, হুজুর আমার স্বামী জানোরে এমন কোন আমল আমি দেখলাম না। বলে না রে বেটি, তোমার স্বামী জানোর কোন আমলটা আমার আল্লাহর দরবারে এত পছন্দিদা হইল তুমি আমারে জানাইয়া দেও, তোমার স্বামী জানে কোন আমলটা করইন। তখন আল্লাহর বন্ধে ডাক দেখো রে ও হুজুর আমার স্বামী জানোর আর কোন আমল আমি দেখি আর না, 5 ওয়াক্তের নামাজে পড়ইন আমার স্বামী জানে, আল্লাহর ইবাদত বন্দেগি করইন, তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজে পড়ইন আর আপনার কোরআন শরীফ বাহিনী করিয়া আঙ্গুল আটাইয়া চকুর পানি ছাড়ার কোনো গো আল্লাহ তোমার কোরআনটা আমি দেখিয়াও পড়িতে পারি না রে মওলা, আমি চোখ তাকিয়া অন্ধরে মওলা। এইভাবে আপনার আমার স্বামী জানে খালি খান্দন। ওই সময় কেন সেই ফিরিসাবে ডাক দেয়া কইন বেটি ওই আমলটা আল্লাহর দরবার পছন্দিদা হওয়ার কারণে আমার মওলা জানাইয়া দিছে তোমার স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাই নকলে আমার বুজুর্গ হল যার কারণে যারা আমার মা বই নকলে বাপ ভাই হলে কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না, কোরআন শরীফ বাইনে করে আঙ্গুল আটাইবাই আর আফসোস করবাই চকুর পানি ছাড়িবাই, আমার আল্লাহর কাছে তুমি দামি বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর মা হইল আমার ভাই নকল আমার বুজুর্গ হল যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না, আজকে আপনার আলাম তারাত থেকে বিন্যাস পর্যন্ত হাবিব চাব আসিরি না নাই এগুলো পড়া জানি তো
ওগুন যেগুলো পড়া জানি আর যদি কোনটা পারি না কুলহু আল্লাহ শরীফ যদি কেউ পড়া জানে হয়তো একবার কুলহু আল্লাহ শরীফ যদি তিলাওয়াত করিলায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়িলায় হয়তো 2 বার যে মানুষে পড়িব 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব। যদি কেউ 3 বার পড়িলায় হয়তো 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে এবং বন্দিরে দান করব সুবহানাল্লাহ। তাহলে এগুন পড়া যাইব তো ইনশাআল্লাহ। ও আপনার প্রত্যেক দিন আর যদি পারি না তাহলে আলাম তারা থেকে বিন্যাস পর্যন্ত সকাল এবং বিকালে তিলাওয়াত করো সবাই ইনশাআল্লাহ। আমার মা বইন হলে বাপ ভাই হলে গড়ের ভিতরে সারায় যদি আপনার তিলাওয়াত করা শুরু করে দেন গড় কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যায় হয়তো আসমান থেকে পড়নেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত নমুনার বলা মুসিবত আছে ইতার থেকে আল্লাহ রেহাই করে দিব সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল 2 নম্বর মাস হইল আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যখন কোরআন শরীফ তিলাওয়াত তোমার ঘরের মধ্যে জারি হয়ে যাইব তোমার ঘর থেকে বদ্দিনী উঠিব দিনদারি তোমার ঘরের মধ্যে আম হইয়া যাইব সুবহানাল্লাহ। যে পারব কোরআন শরীফ তিলাওয়াত করা জানবো যে আল্লাহর বন্দে সকালে কোরআন শরীফ তিলাওয়াত করব বিকালে কোরআন শরীফ তিলাওয়াত করব ওই আল্লাহর বন্দে শ্বশুর শাশুড়ির কষ্ট দিত না স্বামীর মনোআঘাত কোনো সময় দিত না রে ভাই। কারণ হইল হে কোরআন শরীফ যখন তিলাওয়াত করব আর ওই কোরআন শরীফ তিলাওয়াত করার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করে ইমানদার বান্দায় যখন ওয়াজ নসিহত শুনে ইমানদার বান্দায় যখন এই দুনিয়ার জমিন বালা কাম করনেওয়ালা বনে যায় ইমানদার বান্দার কলবর মধ্যে লড়াচড়া শুরু হইয়া যায়। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা বনিয়া যাও কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনি যাও। যখন বান্দায় কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনি যাইব দুনিয়ার জমিন তার কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব সবে আল্লাহ সবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। মা বইন হলরে বাপ ভাই হলরে হরুতা মুরুতারে সানারে আপনার কোরআন শরীফ তিলাওয়াত করানেওয়ালা বানাই লইতাম সবে ইনশাআল্লাহ। একবার আল্লাহর দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিছে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। জিকির মারাত ফায়দা আছে না নাই?
জিকিরে মারাত ফায়দা আছে, কতমান ফায়দা? আল্লাহর বান্দায় যখন আল্লাহর জিকির করব, আমার নবী যে ফরমাইন, আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বান্দার বডি মওলায় বাইরে মাটি দিয়া তৈয়ার করেছে, ওই বডির ভিতরে এক টুকরা মাংস আছে যার নাম হইল কলব। বান্দা একটা গুনাহ করে একটা দাগে পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগে পড়ে, ওই টুকরা মওলায় তার নূর দিয়া বানাইছে রে ভাই। ওই নূরের টুকরার মধ্যে দাগে ফড়ি ফড়িয়া যখন খালা বনি যায়, আল্লাহর বান্দায় তখন কোরআন তিলাওয়াত করতে মজা পাইতো না, ওয়াজ করতে মজা, ওয়াজ শুনতে মজা পাইতো না, নামাজ পড়তে মজা লাগতো না, জিকির করতে মজা লাগতো না, আল্লাহর কোনো ইবাদত করতে তার মজা লাগতো না। কারণ হইল তার কলব নষ্ট হয়ে গেছে রে ভাই। বডি নষ্ট হইলে ঔষধ করি না? বডির স্পট পাইলে ঔষধ করি তো, ঔষধ দিলে বডি ঠিক হয়ে যায়। জিব্বা নষ্ট হইলে জিব্বার ঔষধ দিলে আপনার জিব্বা ঠিক হয়ে যায়। জিব্বা নষ্ট হইলে দুনিয়ার মজা শেষ, বাইরে কলব নষ্ট হইলে আল্লাহ আল্লাহর মজা শেষ। উলফতে মে বরাবর হে ওফা গো কি জফা গো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আমার ভাই নকল আমার বুজুর্গ কল, দিলের মধ্যে যদি তোমার জঙ্গার থাকে না, দিল যদি পরিষ্কার থাকে, আল্লাহ আল্লাহ মজা পাইবাই। জিব্বা যদি ভালো লাগে, দুনিয়া জিব্বা যদি ভালো থাকে, দুনিয়ার জমিনের মধ্যে সব মজা তুমি পাইবাই রে ভাই। এইভাবে আমার ভাই নকল আমার বুজুর্গ কলে জিব্বার ঔষধ দিলে ঠিক হয়ে যায়। এইভাবে কলবর ঔষধ আসেনি না নাই? আসেনি না নাই? কলবর ঔষধ হইল আল্লাহর জিকির। বান্দায় যখন আল্লাহর জিকির করবো, আমার আল্লাহ ফরমাইন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যিকরান কাসীরা। ও ইমান মানুষ সকল, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করতে থাকো। যত বেশি করে আল্লাহর জিকির করবো, অত আল্লাহর বান্দার কলবর জঙ্গারে ছুটি পড়ে ভাই। আল্লাহর বান্দায় আল্লাহর প্রেমিক বনতে পারবো। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রত্যেক মানুষের লাগে জরুরত হইল জিকির করা। যত বেশ করে জিকির করমু, অত ফায়দা মন মনমু। কোরআন শরীফ আল্লাহর জিকির, নমাজ পড়া আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, এইগুলা যত বেশ করে আল্লাহর বন্দায় চালাইব, অত কলবর জঙ্গার ছুটিব। তখন আল্লাহর বন্দায় আল্লাহর ইয়াদ করতে পারবো। এর কারণে কলবর জঙ্গার ছুটাইতাম না? ছুটাইতাম ইনশাআল্লাহ। এই চেষ্টা ফিকির আমরা রইত। আর কলবর জঙ্গারে যখন ছুটি যাইব, আল্লাহর বন্দায় আরতে আল্লাহর জিকির করব, বইতে আল্লাহর জিকির করব। আমার ভাই নকল আমার বুজুর্গ কল, শাইরে শেরার মধ্যে ফরমায়, হাতে করো হাতের কাম, ফায়ে করো ফায়ের কাম, জবানে শুধু লৌহে মুমিন আল্লাহ তাআলা জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দায় যখন আল্লাহর জিকির করব, বইতে আল্লাহর জিকির করব, মরবার সময় তার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব রে ভাই। আর যে আল্লাহর বন্দার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব, নবী দিয়ে ফরমানে যারা আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সোনার নবী দিয়ে ফরমানে ফাদাখালাল জান্নাহ, তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত?
এখন জিকির করা লাগবে না লাগতো না? বন্দায় যখন যে আমলটা বেশি বেশি করব ওই আমলে মরবার সময় দেখা দিব রে ভাই। যদি দুনিয়ার পাগল থাকে দুনিয়ায় তারে মরবার সময় দেখা দিব, যদি আওলাদের পাগল থাকে আওলাদের মরবার সময় দেখা দিব, যদি আপনার বিবির পাগল থাকে বিবি আপনার মরবার সময় দেখা দিব রে ভাই। আল্লাহর বন্দায় বিবি কোনো মানুষে কয় বলে বিবিরে ডাকি ডাকি মরছে, আওলাদের ডাকি ডাকি মরছে। এখন ও মুসলমান, আওলাদের যদি ডাকি ডাকি আল্লাহর বন্দা মারা যায় তাহলে ওই আল্লাহর বন্দা জান্নাতের মালিক বনতে পারবো নি রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল ওই জবান দিয়ে যদি আল্লাহর কলিমাটা উচ্চারণ করাইতে হয়, আল্লাহর কলিমাটা বাইরে করতে হয়, তাহলে আগ তাকিয়া কলিমার জিকির করা শুরু করে দেও। বান্দা মরবার সময় তোমার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব রে ভাই। এর কারণে আমরা আগের তাকিয়া আপনার কিতা করতাম, জিকির করা শুরু করতাম। জিকির যদি করি না তাহলে মরবার সময় ইমান লইয়া যাইতাম পারতাম না। এর কারণে ইমান লইয়া যাইতে হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করা লাগবো। চেষ্টা চালাইমু সবাই হোক ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ আমি কোয়াত আসলাম বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত করতাম। 2 নম্বরে নবী যে ফরমান সুন্নতে রাসূলি। এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে যারা আমল করে লাইব, সুন্নতের উপরে সুন্নতরে পাকড়িয়া ধরে লাইব, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সুন্নতের উপরে আমল করব, আমার নবীর প্রেমিকে বনিব, আমার নবীজির স্বপ্নে দেখতে পাইব। একটা সুন্নতের উপরে বন্দায় যখন আমল করব, সোনার নবীজি ফরমায় 100 শহীদের সব তার নামায় আমলের মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। যার কারণে সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনতাম। আমার ভাই আমার বুজুর্গ হল আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু আজকে নবীজির সুন্নত আমরা বিরান করে নেওয়ালা বনিয়া গেলাম। আসেনি না নাই? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কত মায়া কত মহব্বত আপনার আমার লাগিয়া, যে নবীজি দুনিয়ার জন্ম নেবার পরে বাইরে আপনার যারে যারে কান্দিলা ইয়া উম্মতি ইয়া উম্মতি, 63 বছরের জিন্দেগি দুনিয়াতে কাটাইলা ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখনো পর্যন্ত নবীজি রওজায় আতরের মধ্যে শুইয়া শুইয়া আপনার আমার লাখান্দন কান্দিতে আসুন। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিভাবে নবীজির সুন্নতের উপরে আমল করো না রে বন্দা। কিলা কারণে নবীজির সুন্নতরে তুমি আপনারা সারনেওয়ালা বনিয়া যাও, যে নবীজি আপনারা আমার লাগে এত কষ্ট করিয়া গেলা। একটা ঘটনা কইম খেয়াল করিলা। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল তার যাও হল জমাইয়া কইলা, ও যাও হল আমি তোমার জন্য একটা খাম বাটি দিলাইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওই কাজটা দেখো, আপনার গোসল নামানির কাজটা আমারে দিলা গোয়া। সোনার নবী যে ডাক
দিয়া কইলা রে আয়েশা ওই খাসটা তোমারে দিলাইলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীজিরে আপনার গোসল দেওয়ানির মধ্যে যখন লইয়া গেলা, ওই গোসলের মধ্যে লইয়া যাওয়ার পরে যখন যে কুরসির মধ্যে বইলা, ওই কুরসির ফায়ার নিচে আপনার আয়েশার বুইটি ঢুকি গেল, বুইটি ফাটিয়া রক্ত বাইর হয়ে গেল। নবীজির উপরে পানি যখন ঢালিলা, আপনার পানি যখন বাইয়া পানির মধ্যে ফড়িয়া বাইয়া যায়, পানির সাথে রক্ত দেখা যায়। নবীজি ডাক দেখুন আয়েশা, পানির সাথে রক্ত দেখা যায়, ওই রক্তগুলা কিসের? আয়েশা আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কুরসির মধ্যে বইলা, ওই কুরসির ফায়ার নিচে আমার বুড়িটি ঢুকি গেছে, বুড়িটি ফাটিয়া রক্ত বার হইয়া ওই রক্তটা আপনার পানির সাথে মিলিয়া যায়। নবীজি ডাক দিয়া কইন রে আয়েশা, তুমি আমারে কি তার লাগি খাড়া করলায় না? আমারে কইলে তো আমি খাড়া হয়ে যাই, তোমার বুড়ি টিপটা তো বাঁচি যায়। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি কলিঞ্জাও ফাটি যাইতো তাহলে আপনারে কষ্ট দিলাম না ওনে ইয়া রাসূলুল্লাহ। কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। খালি আমি দাবি করি আমার নবীর মায়া আমার আছে, নবীর প্রেমিক আমি আছি। খালি আমি ইমানদার, আমি মুসলমান, আমি নবীর প্রেমিক, নবীর আশিক। ও মুসলমান, আজকে নবীজির এক একটা সুন্নত বিরান করনেওয়ালা বনিয়া গেলাম, আবার দাবি করি আর আমি নবীজির আপনার আশিক। আছেনি না নাই? ও মুসলমান, খালি মুখ দিয়ে দাবি করলে আমি নবীর আশিক, নবীর আশিক কইলে ওই তো নাই। বেটায় গজলে পড়ে আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এক বেটা আপনার রিক্সাওয়ালা বেটা, আপনার একদিন রিক্সা যাইয়ার যাইতে সময় আপনার এক জায়গায় দম লাগাইয়া বেটায় লাগছে পেশাব করাত, থোড়া দম লইছে আর পেশাব করে পরের আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমি দেখতে দেখতে আরেবার কইলাম আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, কেমন আশিকি তুমি বাইরে মুতিয়া পানি লো না। আমার ভাই নখন আমার বুজুর্গ কল আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা নবীর দেওয়ানা দাবি করে, কিন্তু নবীদের সুন্নতের উপরে আমল নাই। নবীদের সুন্নত গুলা আপনার তোড়নেওয়ালা বনিয়া গেছে, আসেনি না নাই? ও মুসলমান, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে যখন এই কথাটা জানাইয়া দিলা, আয়েশা কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি আমার কলিঞ্জাও ফাটি যাইতো তাহলে আপনারে কষ্ট দিলাম না। অনেক সুবহানাল্লাহ। তারা নবীর আশিক না আমরা নবীর আশিক? নবীর আশিক তারা না আমরা? তারা। আমরা নবীর সুন্নত বিরান করি আর তারা নবীর লাগিয়া কলিঞ্জা দিতে রাজি। হোক সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গোসল দেওয়াইলা, গোসল দেওয়াইয়া যখন আপনার ঘরের ভিতরে লইয়া গেলা, সোনার নবীজির পিঠিত তাকিয়া পানিগুলা উঠাইলা, বাইরে যখন পানি উঠানি শেষ হইল, আল্লাহর নবীজির পিঠির মধ্যে তেল মালিশ করতা, ওই সময় আয়েশা দেখুন নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনারে মশায় কামড়াইছেনি? আল্লাহর রাসূল ফরমাইন রে আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বা হারাম। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত আয়েশা ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার বসন্ত বেমার হইছে নি? নবীজি কইন রে আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে ফুট ফাসরা ওয়া হারাম। হোক সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, ওই কালো দাগগুলা কিসের ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক দেখুন রে আয়েশা, আমি তায়েফের জমিনের মধ্যে যে গেছিলাম, ওই জায়গা যাওয়ার পরে যে আমি পাথরের ইটা খাইলাম, ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো দাগ আপনার মওলারে কইলে তো আপনার কালো দাগ মিটাইয়া দিলাইবা,
আর সময় নবী যে ডাক দেখুন না আয়েশা, আমি তো আমার মওলারে যদি কই তাহলে কালো দাগ আমার মওলায় মিটাইয়া দিবা। কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিটা যখন আটকে যাইবা, আমি আমার মওলার দরবারের মধ্যে হাজির হইব আর ডাক দিয়া কইব, আল্লাহ আমার কালো দাগর বিনিময় তয়ফর জমিন যে পাথরের ইটা খাইলাম, ওই পাথরের ইটার দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতিটা মাফ করে দিলা কোয়া। আরে ও সোনার নবীজি, একবার তা দেখে মুনি তোমার চেহারা নুরানি। আরে ও প্রাণের নবীজি, একবার তা দেখে মুনি তোমার চেহারা নুরানি। আমার ভাই আমার বুজুর্গ হল যে নবীজি আপনার আমার লাগে এত চিন্তা রে ভাই, আমার গুনাহগার উম্মত কিভাবে জান্নাতের মালিকে বনে যাইতো, এই চিন্তা ফিকির নিয়ে 24টা ঘন্টা নবীজি কান্দিতে আসেন। কিয়ামতের দিনও কান্দিবা। সারা নবী হলেন নফসি 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 ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার নবীজি কান্দিবা ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মুসলমান, কিভাবে নবীজির সুন্নত রে বিরান করো, কিলাখানে নবীজির তরিকারে ছাড়নেওয়ালা বনিয়া গেলায়। নবীজির আদর্শ কেন আদর্শিত না রে মুসলমান? এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আদর্শ তাকিয়া আর কোন আদর্শ উত্তম হইতে পারে না। আমার আল্লাহ জানাইয়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ ওই দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ আদর্শিত বনি যাও। দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনিয়া যাইব রে ভাই। আমার নবীজির আদর্শ এমন আদর্শ